ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনার হইলো জাম গাছ নিয়ে। হ্যাঁ, জাম গাছ নিয়ে কথা বলবো যে জাম গাছের চারা কীভাবে রোপণ করবেন। তো জাম গাছের চারা রোপণ করার কিন্তু একটা পদ্ধতি আছে। এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা জাম গাছের চারা বপন করেন বা রোপণ করেন, তাহলে আপনাদের জাম গাছটি খুব তাড়াতাড়ি মানে ব্যবসা, যদি চাষের জন্য মানে ব্যবসার জন্য করে দেন তাহলে খুব তাড়াতাড়ি ব্যবসা হবে। আর যদি খাওয়ার জন্য করেন তাহলে জাম গাছটি খুব তাড়াতাড়ি আপনাদের ফল দেবে। তো আমার যেগুলো এগুলো আছে সবগুলো একবার দেখাই দিই আপনাদের কতগুলো জাম গাছ আছে। তো এই যে প্রথমে এখান থেকে শুরু জাম গাছগুলি, তো দেখেন এগুলো হচ্ছে সবগুলোই জাম গাছ। তো এই যে এগুলি সবগুলোই হচ্ছে সেই জাম গাছ। তো দেখেন তো এই যে এগুলি সব সারি দিয়ে সম্পূর্ণগুলোই হচ্ছে জাম গাছ। এই যে এইদিকে আরও রয়েছে, এই যে এগুলি হচ্ছে জাম গাছ। তো দেখেন তো আবার দেখাচ্ছি। তো এই যে এই মাথা থেকে শুরু, এই যে এই দিকটা থেকে শুরু করে এই যে এইদিকে। তো এইগুলো হলো জাম। তো এইগুলো চারা কীভাবে আমি রোপণ করছি, আমি এই ভিডিওতে সেটাই বলবো যে এটা কীভাবে রোপণ করছি এই জামের চারাগুলো। তো চারা সাধারণত সারি সারি যেখানে দেখছি আমরা এক সারি একটা 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 মানে এক সারিতে গেছে আর কি। এই চারা এক সারিতে বপন করে, তো এক সারি থেকে আরেক সারি দূরত্ব হবে, মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে আপনার হলো 10 মিটার। কমপক্ষে নিম্নত আপনাকে 10 মিটার দিতে হবে একটা গাছ থেকে আরেকটা চারার দূরত্ব। তো এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব এটা বললাম 10, তো এইটাই হবে। হ্যাঁ, তো এই যেটা দাঁড়িয়ে যেটা 10 মিটার কিন্তু রাখতেই হবে, তাহলে না ছাড়া কিন্তু ওই শিপাগুলোর মাধ্যমে আপনাদের একটা গাছ থেকে একটা ক্ষতি করবে, এক গাছের শিপা আরেক গাছে, এবং গাছগুলো খুব তাড়াতাড়ি বলবে না এবং তাড়াতাড়ি মারা যাবে। তো চারা রোপণ করার জন্য জমিতে গর্ত করতে হবে। তো গর্তের আকার হবে হলো 1x1 মিটার। তো গর্ত তৈরি করার পর তাতে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পর তা গর্তে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো এরপর গর্ত ভরাট করে দিতে হবে। গর্তের চারা রোপণ করার সময় খেয়াল রাখতে হবে চারার শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয়। তো শিকড় ক্ষতিগ্রস্ত হলে কিন্তু চারা বৃদ্ধিতে পারবে না, এবং এমনও হইতে পারে সেই চারাটি আস্তে আস্তে মারা যেতে পারে। তো এই জন্য চারা রোপণ করার সময় আপনাদের খুব সাবধানতার সহিত চারা রোপণ করতে হবে যেন। আর সর্বোচ্চ গুরুত্ব বিষয় হলো গাছের দূরত্ব। গাছের গুরুত্ব আপনারা অবশ্যই এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব রাখবেন 10 মিটার সারি সারিতে। হ্যাঁ, তো না সারি সারিতে, এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিকেই 10 মিটার দূরত্ব রাখবেন। তাহলে আপনার এইভাবে যদি চারা রোপণ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছ খুব তাড়াতাড়ি দিতে পেরে